শবে বরাতটা কেমন গুরুত্বপূর্ণ শবে বরাত। অনেক মানুষ দেখবেন রে বাবা এই শবে বরাতের রজনীতে ইবাদত করতে চায় না। কোন এক সময় আমাদের দেশে হালুয়া রুটি হইতো কি হইতো না? এখন হালুয়া রুটি এই ওহাইবাদের কারণে বন্ধ হয়ে গেছে, লামাজাবিদের ফতুয়ার কারণে বন্ধ হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? আগলা দিনের মানুষ দেখতাম হালুয়া করতো, রুটি করতো। আচ্ছা আপনারা সবাই বলেন কোন খানা কি জীবনে বেদাত হইতে পারে? কথা কয় না। হালুয়া রুটি খামু এটা কি বেদাত হইতে পারে? খাবারের জিনিস, হালাল খাবারের জিনিস। আপনারা সবাই বলেন রুটি খাওয়া হালাল না হারাম? হারাম। যদি হালাল হয় তাহলে এটা বেদাতের ফতুয়া কিভাবে হয়? তাহলে বোঝা যায় হালাল হারাম কিছুই না। ওই তারা শয়তানের চাবিকাঠি লইয়া মানুষ লাইলাতুল বরাতে মসজিদে ঢুইকা ইবাদত বন্দেগী করবে। এই ইবাদত থেকে মানুষকে বঞ্চিত করার ফতুয়া। কথা বলুন ঠিক কিনা বেঠি? এই ধরনের বেয়াদবেরা দেখবেন সব সময় লাইলাতুল মেরাজের সময় আসলে কয় লাইলাতুল মেরাজ নাই, আবার কয় লাইলাতুল বরাত নাই, আবার লাইলাতুল কদরে আসলে কয় লাইলাতুল কদর নাই, কয় মিলাদুন নবী আসেনি, কয় নাই, কয় কবর জিয়ারত আসেনি, কয় নাই, কয় তারাবি নামাজ 20 রাকাত আসেনি, কয় না 8 রাকাত আছে, কয় বিতিল নামাজ কয় রাকাত 3 রাকাত আসেনি, কয় না 1 রাকাত। এরা হইল দুনিয়ার শ্রেষ্ঠ নাফিদ। কথা বলুন ঠিক কিনা বে ঠিক? নাফিদের কাজ হলো চুল কাটটা কমানো, ঠিক না? নাপিদের কাজ হলো চুল কাটটা কমানো। আর ওই আহলে খবিশের বাচ্চারা যারা আহলে খবিশ তারা শয়তানের চাবিকাঠি তাদের হাতে নিয়া নিচে। এবার শয়তানকে আমি ঘুমাইয়া যাই, আমার চাবিকাঠি সব তোরা দিয়ে দিলাম, যত শয়তানি তোরা কর, আমি এখন অবসর নেই। ঠিক না? কারণ লাইলাতুল বরাতে যদি শবে বরাতের রাত্রে যদি মানুষ মসজিদে যায়, ওই বেয়াদবেরা জানে এই রাত্রে আমার আল্লাহ আমার নবীর অসংখ্য উম্মতকে আমার আল্লাহ ক্ষমা করে দিবে। তোরা বলেন আল্লাহু আকবার। এখন বলবেন হুজুর এই শবে বরাতের রাত্রে আমাদেরকে যে আল্লাহ মাফ করে দিবেন এরকম কোন হাদিস আসেনি? দলিলের দরকার আছে না নাই? সুন্নিরা সাফার জোরে কথা কয় না, দলিলের জোরে কথা কয়। আমরা দলিলের জোরে কথা বলি। কথা কোন ঠিক কিনা? বলবেন হুজুর হাদিস নাম্বারটা কোথায় আছে? হাদিসটা কোথায় আছে? হাদিস শরীফটা তিরমিজি শরীফের 739 নম্বর হাদিসে মোবারকায়, ইবনে মাজাহ শরীফের 1389 নম্বর হাদিসে মোবারকায় আল্লাহর হাবিব বলেন, আল্লাহর হাবিব সরকার কিবরিয়া বলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরু লিআকসার মান আদাদি শারি গনামি বানি কালবিন ফি লাইলাতুন নিসফু মিন শাবান। দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার। কত সুন্দর ঘোষণা আমার নবী আমাদের জন্য। এই শবে বরাতের রজনীতে আমার আল্লাহ কত সুন্দর ঘোষণা আমাদেরকে দিয়ে দেয়। আমার নবী রহমাতুল লিল আলামিন নবী কয়, এরে দুনিয়ার মানুষ, এরে আমার উম্মতেরা, আমার আল্লাহ এই লাইলাতুল বরাতের রজনীতে আমার আল্লাহ সবাইকে আমার আল্লাহ মাফ করে দেয়। কি পরিমাণ মাফ করে জানোনি? কি পরিমাণ মাফ করে জানোনি? ইয়া রাসূলুল্লাহ আপনি একটু বলে দেন না আমার আল্লাহ কি পরিমাণ মাফ করে। আমার নবী বলেন, কালবিন গনামি বানি কালবিন ফি লাইলাতুন নিসফু মিন শাবান। আমার নবী বলেন বনু কলবিয়াত একটা গোত্র ছিল, ওই বনু কলবিয়াত গোত্রের বেড়ার পশমের সমতুল্য আমার গুনাহগার উম্মতের আমার আল্লাহ লাইলাতুন নিসফু মিন শাবানে মাফ করে দিব। আপনারা সবাই বলেন মুহাদ্দিসিনে কেরাম ওই হাদিসের ব্যাখ্যায় লিখেছেন, যেই সময় আল্লাহর হাবিব সরকার কিবরিয়া যেই সময় হাদিস শরীফ বর্ণনা করে, হাদিস শরীফ বলে ওই সময় বনু কলবিয়াত গোত্রের 20,000 বেড়া ছিল। কয় হাজার? আওয়াজ দিয়ে কোন কয় হাজার? 20,000 বেড়া ছিল। আপনারা সবাই বলেন না বাবা একটা বেড়া জবাই কইরা আজকের ইসলামাবাদ দরবার শরীফের মাঠে যদি রেখে দেওয়া হয়, এই ইসলামাবাদের গোটা সবাই মিল্লা যদি বেড়ার এক পশমের একটা
একটা বেড়ার পশম যদি, একটা বেড়ার চামড়া যদি রাখা হয়, ওটা বেড়ার চামড়ার পশমকে সবাই মিল্লা গণনা করলে, ফজর পর্যন্ত গণনা করলে গণনা করে শেষ করা যাবে না। আওয়াজ দিয়ে কোন যাবে নি? নবী বলেন ওই বনু কলবিয়া গোত্রের 20,000 বেড়ার পশমের সমতুল্য আমার গুনাহগার উম্মতের আমার আল্লাহ লাইলাতুন নিসফু মিন শাবানে মাফ করে দিব। জোরে বলেন না আল্লাহু আকবার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবুল মুবিন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম ইলা আখিরিল আয়াত। قال النبي صلى الله عليه وسلم يطلع الله إلى خلقه ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاح। رواه ابن ماجه। إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। اللهم صل। বেশ কমাও মাস্টার, বাড়াও বেশ কমাও, মাইক গলা টানতেছে। মা ওয়াদনা বিয়ানা, মাস্টার বাড়াও, মাস্টার বাড়াও। লানা মুহাম্মাদনা বিয়ানা মাওলানা। আমার দয়াল নবীর আগমনে জগৎ হইল উজালা। বলেন মায়ার নবীর আগমনে জগৎ হইল। হায় হায় মধুর নামটি জপন কর হে আশিক নিরালায়। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মোহাম্মদ বলেন নূর নবীজি নূর হইয়া আসলেন মানব সুরতে। বলেন নূর নবীজি নূর হইয়া আসলেন মানব। হায় হায় তাই তো তাহার হয় না রে ছায়া চাঁদ শো রোজের আলোতে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওয়াত না শাফিয়া না মাও লা ইলাহা লাহু লা ইলাহা লাহু লা ইলাহা
হাসবি রব্বি জাল্লাল্লাহ বলেন মাফি লা বলেন হাসবি রব্বি জাল্লাল্লাহ বলেন মাফি কলবিহি গায়রুল্লাহ নূর মুহাম্মদ পরি নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সকলে বলেন এতক্ষণ আমরা জিকির করলাম কার? আওয়াজ দিয়ে বলেন কার? লাভ হয়েছে কার? খুশি হয়েছেন কে? বেজার হয়েছেন কে? শয়তান বেজার হয়েছে কি হয় না? জিকির এমন একটা জিনিস, আমি আপনি যখন গুনাহ করি বাম স্তনের 2 আঙ্গুল নিচে একটা লতিফায়ে কলব আছে, এই লতিফায়ে কলবের ভিতরে একটা কালো দাগ পড়ে যায়। আর দুনিয়ার মানুষগুলি যখন যার যার পীর মুর্শিদের দিকে খেয়াল করিয়া লতিফায়ে কলবের দিকে তাকাইয়া তাকাইয়া খেয়াল করিয়া আল্লাহর ইসমে জাতের জিকির করে রে বান্দা, আল্লাহ কয় বান্দা এইভাবে জিকির করলে আমি আল্লাহ তোমাদের অন্তরের ময়লাগুলি দূর করে দিব। আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। আসুন আমরা একটু যার যার মুর্শিদের চেহারাটা নয়নের ভিতরে বাসাইয়া লতিফায়ে কলবের দিকে খেয়াল করিয়া একটু ইসমে জাতের জিকির করি। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ ডাকার সামনে মাথা লইয়া আল্লাহ 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 আল্লাহ। আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কে নাই জগতে মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কে নাই জগতে মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। বেবে দেখি সব বিদেশি, বেবে দেখি সব বিদেশি মিশা মায়ার ববেতে আপন বলতে কে নাই জগতে মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। দয়াল নবী বিনে গো আপন বলতে কে নাই জগতে মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। আমার নাই সাধন বুঝুন গো দয়াল, নাই সাধন বুঝুন চোখের পানি দিয়া তোমার দোয়াইতাম চহরহন মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার নাই সাধন বুঝুন গো দয়াল, নাই সাধন বুঝুন চোখের পানি দিয়া তোমার দোয়াইতাম চহরহন মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। মায়া যদি হয় তোমার মন, মায়া যদি হয় তোমার মন আর কি মরণ হবে গো আপন বলতে কে নাই জগতে মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। মায়ার নবী বিনে গো আপন বলতে কে নাই জগতে মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ
আমার দয়ালে রে মাটির মানুষ যে বলে আমার নবীজি রে মাটির মানুষ যে বলে শ্রেষ্ঠ মানব জন্ম তাহার গেছে বিপলে মাশাআল্লাহ আল্লাহ 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 আমার দয়ালে রে মাটির মানুষ যে বলে আমার নবীজি রে মাটির মানুষ যে বলে শ্রেষ্ঠ মানব জন্ম তাহার গেছে বিপলে মাশাআল্লাহ আল্লাহ 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 যাবি আবার পশুর দলে যাবি আবার পশুর দলে আসতে হবে ফিরিয়ে আপন বলতে কেহ নাই জগতে মাশাআল্লাহ আল্লাহ 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 মায়ার নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে মাশাআল্লাহ আল্লাহ 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 আমার মুর্শিদ কেন বুঝে না গো তারে আমি কতই ভালোবাসি আল্লাহ 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 আমার সুজাত আলী শাহ কেন বুঝে না গো তারে আমি কতই ভালোবাসি মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমার খাজা বাবা কেন বুঝে না গো তারে আমি কতই ভালোবাসি মাশাআল্লাহ আল্লাহ 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 দেখায়া তার রূপের ঝলক দেখায়া তার রূপের ঝলক মন কইরাছে উদাসী তারে আমি কতই ভালোবাসি মাশাআল্লাহ আল্লাহ 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 সুজাত আলী শাহ কেন বুঝে না গো তারে আমি কতই ভালোবাসি মাশাআল্লাহ আল্লাহ 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 দেখায়া তার রূপের ঝলক দেখায়া তার রূপের ঝলক মন কইরাছে উদাসী তারে আমি কতই ভালোবাসি মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকের এই ওলি আল্লাহর দরবারে মাহফিলে আসতে পেরে বসতে পেরে আমরা খুশি না বেজার আওয়াজ দিয়ে বলেন খুশি না বেজার আমাদেরকে এখানে এনেছেন কে আল্লাহ আমাদেরকে শক্তি দিয়েছেন কে আমাদের রিজিকের মালিক কে আমাদের হায়াতের মালিক কে মাস এই না কথা আস্তে ধীরে ফুটছে এতক্ষণ তো নিবিড়ে বসে এটা কি কবরস্থান না মাহফিল কবরস্থানে কোনো কথাবার্তা হয়নি হয় না এন আমরা জিন্দা না মুর্দা জিন্দা মানুষের কথা কয়নি ইনশাআল্লাহ বাবার আমার ওলি আল্লাহর দরবারে আসি আমরা ওয়াজ করার জন্য না এখানে কিছু দেওয়ার জন্য আসি না এখানে আসি শুধু নেওয়ার জন্য কিসের জন্য নেওয়ার জন্য ওলি আল্লাহর দরবারে আসলে এখান থেকে আমরা নিয়া সারা দেশে গুলারে বন্টন করে দেই মারহাবা বলেন বলে হুজুর কি বন্টন করে দেন আমরা ওলি আল্লাহর দরবারে এসে এক ধরনের মধু আহরণ করি যেটা হচ্ছে কলবের সিস্টেম কলবের ভিতরে কি আহরণ করি মধু আহরণ করি এই কলবটাকে চার্জ করি এই দিলটাকে চার্জ করি এই ব্যাটারিটাকে চার্জ করি চার্জ করে করে গোটা দেশে যায়া এই চার্জগুলোর আবার কি করি বিতরণ করি তাহলে এখানে আসলে এই কলব নামক যে ব্যাটারি এটা কি হয় চার্জ হয় এটা কি হয় চার্জ হয়
এই যে এতক্ষণ আমরা জিকির করলাম, চার্জ হয়েছে না? কারণ কি? ওলি আল্লাহদের খাতিলে, কথা বলুন ঠিক কিনা? আল্লাহর ওলিদের খাতিলে, কথা বলুন ঠিক কিনা? বাবার আমার, আমি আজকে আলোচনা ওলি আল্লাহদের সম্পর্কে করব। তার আগে আমি আপনাদেরকে বলতে চাই, আমাদের মাঝে আগামী মঙ্গলবার দিবাগত রাত্রে 3 তারিখ দিবাগত রাত্রে একটা রাত্র আসতেছে কিনা? সেই রাত্রটার নাম কি? লাইলাতুল বরাত। এই লাইলাতুল বেরাত নিয়ে আমাদের দেশে এখন বিশাল ফিতনা। কেউ কেউ বলে লাইলাতুল বরাত নামক কোনো কিছুই নাই। নাউজুবিল্লাহ কইতেন না? নাউজুবিল্লাহটা ফকট হলো, এটা বাজ্যে কইেন জোরে কর নাউজুবিল্লাহ। শবে বরাত আছে না নাই? কারণ এন হেরা কইব শবে বরাত কোরআন হাদিসে নাই। আমি বলবো নামাজও তো কোরআন হাদিসে নাই, রোজাও কোরআন হাদিসে নাই। আর আপনারা ভয় পাই না বলে হুজুর এটা কিতা করলেন, আমরা তো বিপদ ফলাই দিবেন না। বিপদের কোনো কারণ নাই। আমি আসি কিনা? আসি। নামাজ কোরআনে নাই মানে হলো নামাজ শব্দটা কোরআন শরীফে নাই। নামাজের আরবিটা কি? সালাত। রোজা শব্দটা কোরআন শরীফে নাই, এটার আরবিটা কি? সিয়াম বা রমাদান। এখন কেউ যদি বলে যে নামাজ তো কোরআন শরীফে নাই, নামাজ পড়ার দরকার নাই, তার কথাটা কি যুক্তিসঙ্গত হবে? না। শবে বরাত হলো ফার্সি শব্দ। শবে বরাত কি? ফার্সি শব্দ। তাহলে কোরআন শরীফ ফার্সি না আরবি? কোরআন শরীফ ফার্সি না আরবি? তাহলে ফার্সি শব্দ কি কোরআন শরীফে থাকবে? থাকবে না। ফার্সি শব্দ কি কোরআন শরীফে থাকবে? থাকবে না। তাহলে কি থাকবে? আরবি শব্দ। যেমন নামাজের অপর নাম কি আছে? সালাত। রোজার অপর নাম কি আছে? সিয়াম। এরকম শবে বরাতের অপর নাম একটা কোরআন শরীফে আছে। কি বলেন ঠিক কিনা? এখন এটা দেখার জন্য আবু জাহেলের চশমা না আবু বকরের চশমা পড়তে হবে। কি বলেন ঠিক কিনা? কারণ আবু জাহেলের চশমা লাগাইয়া শবে বরাত খুঁজে পাওয়া যাবে না, পড়তে হবে আবু বকরের প্রেমের চশমা। কথা বলুন ঠিক কিনা? কারণ যার অন্তরে রাসূলের মহব্বত থাকে না, আল্লাহ বলেন খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আল্লাহ কয় যারা আমার রাসূলের প্রেমিক হবে না, যারা আমার প্রেমিক হবে না, যারা আমার রাসূলের খাঁটি উম্মত হবে না, খতামাল্লাহু আলা কুলুবিহিম, তাদের দিলের ভিতরে আমি আল্লাহ মোহর মেরে দিলাম। ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, তাদের চোখের ভিতরে আমি আল্লাহ সীসা গলায় দিলাম, মোহর মেরে দিলাম। তারা 1 কোটি বার কোরআন পড়বে, বুখারী পড়বে, হাদিস পড়বে, তিরমিজি পড়বে, আবু দাউদ পড়বে, সুনান ইবনে মাজা পড়বে, তারপরও আমার রাসূলকে আমাদের মতো সাধারণ মানুষ দেখবে। কথা বলুন ঠিক কিনা বেঠে? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি অসাধারণ মনে করতে হয়, সরকারে কিবরিয়া মনে করতে হয়, শবে বরাত যদি তালাশ করতে হয়, আবু বকরের প্রেমের চশমা চোখের ভিতরে লাগাইতে হবে। কথা বলুন ঠিক কিনা? বাবার আমার, এই শবে বরাত নিয়ে বিশাল ফিতনা। এই শবে বরাত কোরআন শরীফে আসছে সূরা দুখানের 1 থেকে 4 নম্বর আয়াত পর্যন্ত। আল্লাহ বলেন হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। জোরে জোরে আওয়াজ দিয়া কন্যা আল্লাহু আকবার। শবে বরাত আসছে কিন্তু শবে বরাত নামে না, শবে বরাত আসছে লাইলাতুম মুবারাকা রাত্র নামে। জোরে কন্যা সুবহানাল্লাহ। লাইলাতুম মুবারাকা রাত্র নামে। হাদিসের পরিভাষায় লাইলাতুন নিসফু মিন শাবান নামে এসেছে, শবে বরাত নামে আসে নাই, শবে বরাত নামে আসে নাই। এই জন্য আল্লাহ বলে ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। আর আমি আল্লাহ মানুষের ভালো মন্দ যা কিছু আছে তা আমি আল্লাহ এই রাত্রে লিপিবদ্ধ করি। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। তাহলে রে বাবা, কোরআন শরীফে লাইলাতুল মুবারাকা রাত্র নামের আছে না নাই? শবে বরাত আছে না নাই? তাহলে বোঝা গেল তাদের চোখ নাই, তাদের চোখের ভিতরে আল্লাহ সীসা মাইরা দিছে। কথা কোন ঠিক কিনা? তাদের চোখ নাই,
চোখ থাকলে তারা শবে বরাত অবশ্যই দেখতো রে বাবা। ও বাবা, শবে বরাত এমন একটা জিনিস, শবে বরাতের দলিল আপনারা কোথায় পাইবেন? গভীর মনোযোগ দেন। শবে বরাতের হাদিসটা কোথায় পাবেন? সুনানে ইবনে মাজাহ 1390 নম্বর হাদিস, মুসনাদে আহমদের 6642 নম্বর হাদিসে মুবারকার ভিতরে আল্লাহর হাবিব বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াত্তালিউল্লাহু ইলা খালকিহি লাইলাতুন নিসফু মিন শাবান ফায়াগফিরু লিজামিআন খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। আওয়াজ দিয়া কন্না আল্লাহু আকবার। আমার আল্লাহ দয়াল নবী মুস্তাফা সুনানে ইবনে মাজাহ শরীফের 1390 নম্বর হাদিসে, মুসনাদে আহমদের 6642 নম্বর হাদিসে মুবারকায় আমার নবী রহমাতুল লিল আলামিন নবীজি বলেন, আমার নবীজি রহমাতুল লিল আলামিন নবীজি বলেন, আমার আল্লাহ এই লাইলাতুন নিসফু মিন শাবানে, শাবান মাসের মধ্য রজনীতে লাইলাতুল মুবারকা রাত্রে, লাইলাতুল শবে বরাতের রাত্রে আমার আল্লাহ আমার সমস্ত উম্মতদেরকে মাফ করে দিব। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। নবী বলেন, দুই ধরনের লোক ছাড়া সবাইকে ক্ষমা করে দিব। কয় ধরনের লোক? সেই দুই ধরনের লোকের কথা আমরা জানার দরকার আছে না নাই? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি জানতে চাই আপনার দুই ধরনের উম্মতেরা কারা? আমার আল্লাহ কাদেরকে মাফ করবে না? আমার নবী বলেন, ইল্লা লিমুশরিকিন। আমার নবী বলেন, যারা শিরিক করে, আমার আল্লাহর সাথে শরিক করে, তাদেরকে আমার আল্লাহ মাফ করবে না। জোরে জোরে কন্না নাউযুবিল্লাহ। আপনারা সবাই বলেন, আমরা কি আল্লাহর সমকক্ষ আর কাউকে মানি? কথা কয় না, কাকে মানি? কিন্তু আজকে সুন্নিদেরকে অপবাদ দেয়, সুন্নিরা নাকি শিরিকপন্থী, সুন্নিরা নাকি মাজারে সিজদা করে। আমরা কি মাজারে সিজদা করি? আমরা মাজার পূজা করি? মাজার পূজা করি না জিয়ারত করি? কথা কয় না, মাজার পূজা করি না জিয়ারত করি? তাহলে আজকে আমাদেরকে বলে আমরা নাকি মুশরিক, আমরা নাকি শিরিক করি, আমরা নাকি মাজারে সিজদা দেই, আমরা নাকি শিরিক করি। আপনারা সবাই বলেন, আমরা আল্লাহু আকবার বলি কি বলি না? আমরা আল্লাহু আকবার বলে বুঝাই, আল্লাহ আপনার উপরে আর কেউ নাই। যেই বান্দারা কয় আপনার উপরে আর কেউ নাই, তাদের শিরিক করার সুযোগ আর আসেনি। আওয়াজ দেখো না, আসেনি? নাই। এই জন্য অনেক বেয়াদবেরা বলে আমরা নাকি মাজার পূজা করি, আমরা নাকি বলে সুন্নিরা সিজদা করি, আমরা নাকি বলে মুশরিক, আমরা নাকি বলে শিরিক করি, আমরা নাকি শিরিকের ওয়াজ করি না। অথচ দেখেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এই লাইলাতুল মুবারকা রাত্র নামে শবে বরাতের রাত্রে লাইলাতুন নিসফু মিন শাবানে আমার আল্লাহ যারা শিরিক করে, আমার আল্লাহ তাদেরকে মাফ করবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও রাহমাতুল লিল আলামিন, দুই নম্বরে কারা? আমার নবী বলেন, আও মুশাহিন। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। নবী বলেন, আও মুশাহিন, যাদের অন্তরে হিংসা লালন করে, হিংসা বশত অন্যের সাথে ঝগড়া করে, এরকম লোক আছে না নাই? শুধু আমার আমার করে, আমি বড় লোক হইতে পারবো, আমি খাইতে পারবো, আমি ফিনতে পারবো, আমার আমার চাইতে ভালো আর দুনিয়ার কেউ খাইতে পারবে না, আমার চাইতে ভালো দুনিয়ার আর কেউ পড়তে পারবে না, আমার চাইতে টাকা পয়সা বলা আর দুনিয়ার কেউ হতে পারবে না, এরকম লোক আছে না নাই? আরেকজনে ভালো থাকলে অন্তরে হিংসা লাগে, এরকম লোক আছে না নাই? নবী বলেন, উম্মতের দলের আরে আও মুশাহিন, আও মুশাহিন, এই ধরনের ব্যক্তিদেরকে আমার আল্লাহ লাইলাতুন নিসফু মিন শাবানেও ক্ষমা করবে না। জোরে বলেন নাউযুবিল্লাহ। এই ধরনের লোকদেরকে আমার আল্লাহ কি করবে না? ক্ষমা করবে না। এবার আপনারা বলেন, এই যে হাদিস শরীফটা আমি বললাম, এটা আমার রাসূলের নূরানি জবান দ্বারা হাদিস শরীফ, আপনারা সবাই বলেন, তাহলে শবে বরাত আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? আল্লাহর হাবিব সরকারে কিবরিয়া আরেকটা হাদিসে মুবারকার ভিতরে ফরমান,
হাদিসটি হলো শুআইবুল ঈমান বাইহাকী শরীফের হাদিসে মুবারকায় আল্লাহর হাবিব বলেন, লা ইয়ানজুরুল্লাহু ইলা মুশরিকিন ওয়ালা মুশাহিন ওয়ালা ইলা কাতি'in রাহিমা ওয়ালা ইলা মুদমিনি খামরিন। নবীজি বলেন, চার শ্রেণীর মানুষেরা লাইলাতুল বরাতের ভিতরে আল্লাহর কুদরতি রহমত থেকে বঞ্চিত থাকবে, আমার আল্লাহ তাদের দিকে রহমতের নজর দিবে না। কয় শ্রেণী? আওয়াজ দিয়ে কোন কয় শ্রেণী? চার শ্রেণীর লোকেদের উপরে আমার আল্লাহ রহমতের নজর দিবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এক নম্বরে কারা? আমার নবী বলেন, ইল্লা লিল মুশরিকিন, যারা শিরিক করে আমি আল্লাহ তাদের উপরে রহমতের দৃষ্টি দিব না। ওয়ালা ইলা মুশাহিন, এবং যারা হিংসা করে, হিংসাবশত অন্যের সাথে ঝগড়া করে, আমি আল্লাহ তাদের দিকে রহমতের দৃষ্টি দিব না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তিন নম্বরে কারা? আমার নবী বললেন, ওয়ালা ইলা কাতি'in রাহিমা, যারা আত্মীয়তা ছিন্ন করে আমার আল্লাহ তাদের দিকে লাইলাতুল বরাতে আমার আল্লাহ তাদের দিকে রহমতের দৃষ্টি দিবেন না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তিন চার নম্বরে কারা? আমার নবী বলেন, ওয়ালা ইলা মুদমিনি খামরিন, যারা মদ পান করে আমার আল্লাহ তাদের দিকে রহমতের দৃষ্টি দিবেন না, আমার আল্লাহ তাদের দিকে রহমতের দৃষ্টি দিবেন না। এরে আমার ইসলামাবাদের এলাকার আমার আব্বুজিরা, আপনারা যদি এতক্ষণের আলোচনা বুঝে থাকেন, আপনারা সবাই বলেন, কয় শ্রেণীর লোকের উপরে আমার আল্লাহ শবে বরাতের রজনীতে রহমতের দৃষ্টি দিবে না? আওয়াজ দিয়ে কোন কয় শ্রেণীর? প্রথম এক শ্রেণীর হলো যারা মুশরিক, আল্লাহর সাথে শিরিক করে। দ্বিতীয় নাম্বার হলো যারা হিংসা করে। তৃতীয় নাম্বার হলো যারা আত্মীয়তা ছিন্ন করে দেয়, আত্মীয়তার পরিচয় দেয় না, আত্মীয়তা ছিন্ন করে তাদেরকে। চার নাম্বার যারা মদ পান করে আমার আল্লাহ তাদের উপরও লাইলাতুল বরাতে নিসফু মিন শাবানে আমার আল্লাহ তাদের দিকে রহমতের নজর দিবে না। কথা বলুন ঠিক কিনা ঠিক? গভীর মনোযোগ। এই শবে বরাতটা কেমন গুরুত্বপূর্ণ শবে বরাত। অনেক মানুষ দেখবেন রে বাবা, এই শবে বরাতের রজনীতে ইবাদত করতে চায় না। কোন এক সময় আমাদের দেশে হালুয়া রুটি হইতো কি হইতো না? এখন হালুয়া রুটি এই ওহাইবাদের কারণে বন্ধ হয়ে গেছে, লামাজাবিদের ফতুয়ার কারণে বন্ধ হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? আগলা দিনের মানুষ দেখতাম হালুয়া করতো, রুটি করতো। আচ্ছা আপনারা সবাই বলেন, কোন খানা কি জীবনে বেদাত হইতে পারে? কথা কয় না। হালুয়া রুটি খামু, এটা কি বেদাত হইতে পারে? খাবারের জিনিস, হালাল খাবারের জিনিস। আপনারা সবাই বলেন, রুটি খাওয়া হালাল না হারাম? হারাম। যদি হালাল হয় তাহলে এটা বেদাতের ফতুয়া কিভাবে হয়? তাহলে বোঝা যায় হালাল হারাম কিছুই না, ওই তারা শয়তানের চাবিকাঠি লইয়া মানুষ লাইলাতুল বরাতে মসজিদে ঢুইকা ইবাদত বন্দেগী করবে। এই ইবাদত থেকে মানুষকে বঞ্চিত করার ফতুয়া। কথা বলুন ঠিক কিনা ঠিক? এই ধরনের বেয়াদবেরা দেখবেন সব সময় লাইলাতুল মেরাজের সময় আসলে কয় লাইলাতুল মেরাজ নাই, আবার কয় লাইলাতুল বরাত নাই, আবার লাইলাতুল কদরে আসলে কয় লাইলাতুল কদর নাই, কয় মিলাদুন নবী আসেনি, কয় নাই, কয় কবর জিয়ারত আসেনি, কয় নাই, কয় তারাবি নামাজ 20 রাকাত আসেনি, কয় না 8 রাকাত আছে, কয় বিতিল নামাজ কয় রাকাত 3 রাকাত আসেনি, কয় না 1 রাকাত। এরা হইল দুনিয়া শ্রেষ্ঠ নাফিদ। কথা বলুন ঠিক কিনা ঠিক? নাফিদের কাজ হলো চুল কাটটা কমানো, ঠিক না? নাপিদের কাজ হলো চুল কাটটা কমানো। আর ওই আহলে খবিশের বাচ্চারা, যারা আহলে খবিশ, তারা শয়তানের চাবিকাঠি তাদের হাতে নিয়া নিচে। এবার শয়তানকে আমি ঘুমাইয়া যাই, আমার চাবিকাঠি সব তোরা দিয়ে দিলাম, যত শয়তানি তোরা কর, আমি এখন অবসর নেই। ঠিক না? কারণ লাইলাতুল বরাতে যদি শবে বরাতের রাত্রে যদি মানুষ মসজিদে যায়, ওই বেয়াদবেরা জানে এই রাত্রে আমার আল্লাহ আমার নবীর অসংখ্য উম্মতকে আমার আল্লাহ ক্ষমা করে দিবে। তোরা বলেন আল্লাহু আকবার। এখন বলবেন হুজুর, এই শবে বরাতের রাত্রে
আমাদেরকে যে আল্লাহ মাফ করে দিবেন এরকম কোন হাদিস আসেনি? দলিলের দরকার আছে না নাই? সুন্নিরা সাফার জোরে কথা কয় না, দলিলের জোরে কথা কয়। আমরা দলিলের জোরে কথা বলি, কথা কোন ঠিক কিনা? বলবেন হুজুর হাদিস নাম্বারটা কোথায় আছে? হাদিসটা কোথায় আছে? হাদিস শরীফটা তিরমিজি শরীফের ৭৩৯ নম্বর হাদিসে মোবারকায়, ইবনে মাজাহ শরীফের ১৩৮৯ নম্বর হাদিসে মোবারকায় আল্লাহর হাবিব বলেন, আল্লাহর হাবিব সরকার কিবরিয়া বলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরু লিআকসার মান আদাদি শারি গনামি বানি কালবিন ফি লাইলাতুন নিসফু মিন শাবান। দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার। কত সুন্দর ঘোষণা আমার নবী আমাদের জন্য। এই সবে বরাতের রজনীতে আমার আল্লাহ কত সুন্দর ঘোষণা আমাদেরকে দিয়ে দেয়। আমার নবী রহমাতুল লিল আলামিন নবী কয়, এরে দুনিয়ার মানুষ, এরে আমার উম্মতেরা, আমার আল্লাহ এই লাইলাতুল বরাতের রজনীতে আমার আল্লাহ সবাইকে আমার আল্লাহ মাফ করে দেয়। কি পরিমাণ মাফ করে জানোনি? কি পরিমাণ মাফ করে জানোনি? ইয়া রাসূলুল্লাহ আপনি একটু বলে দেন না আমার আল্লাহ কি পরিমাণ মাফ করে। আমার নবী বলেন, কালবিন গনামি বানি কালবিন ফি লাইলাতুন নিসফু মিন শাবান। আমার নবী বলেন, বনু কলবিয়াত একটা গোত্র ছিল, ওই বনু কলবিয়াত গোত্রের বেড়ার পশমের সমতুল্য আমার গুনাহগার উম্মতেরে আমার আল্লাহ লাইলাতুন নিসফু মিন শাবানে মাফ করে দিব। আপনারা সবাই বলেন, মুহাদ্দিসিনে কেরাম ওই হাদিসের ব্যাখ্যায় লিখেছেন, যেই সময় আল্লাহর হাবিব সরকার কিবরিয়া যেই সময় হাদিস শরীফ বর্ণনা করে, হাদিস শরীফ বলে ওই সময় বনু কলবিয়াত গোত্রের ২০,০০০ বেড়া ছিল। কয় হাজার? আওয়াজ দিয়ে কোন কয় হাজার? ২০,০০০ বেড়া ছিল। আপনারা সবাই বলেন না বাবা, একটা বেড়া জবাই কইরা আজকের ইসলামাবাদ দরবার শরীফের মাঠে যদি রেখে দেওয়া হয়, এই ইসলামাবাদের গোটা সবাই মিল্লা যদি বেড়ার এক পশমের একটা বেড়ার পশম যদি একটা বেড়ার চামড়া যদি রাখা হয়, ওটা বেড়ার চামড়ার পশমকে সবাই মিল্লা গণনা করলে, ফজর পর্যন্ত গণনা করলে গণনা করে শেষ করা যাবে না। আওয়াজ দিয়ে কোন যাবে নি? নবী বলেন, ওই বনু কলবিয়া গোত্রের ২০,০০০ বেড়ার পশমের সমতুল্য আমার গুনাহগার উম্মতের আমার আল্লাহ লাইলাতুন নিসফু মিন শাবানে মাফ করে দিব। জোরে বলেন না আল্লাহু আকবার। এবার আসেন রে বাবা আল্লাহর হাবিব, আমরা অনেক সময় বলি আমার আল্লাহ প্রথম আসমানে চলে আসে। হুজুররা কয় নাই কথাটা? শবে বরাতের রাত্রে আমার আল্লাহ প্রথম আসমানে চলে আসে। হুজুররা কয় কি কয় না? যখন এই কথাটা কয়, আমার অনেক ভাইদের আপত্তিকর। অনেক ভাইরা কয়, আল্লাহ প্রথম আসমানে কেন আসবে? কেন আমার আল্লাহ যেখানে আছেন ওখান থেকে আমার আল্লাহ কি দেখেন না? আমার আল্লাহ কি জানেন না? আমার আল্লাহ প্রথম আসমানে কেন আসেন? নবী রহমাতুল লিল আলামিন, নবী রহমাতুল লিল আলামিন এই লাইলাতুন নিসফু মিন শাবানের শবে বরাতের গুরুত্ব বুঝাইতে যাইয়া দুনিয়ার প্রথম আসমানে আমার নবী আসে। এই হাদিসটা আমার নবী বলেছেন, এই কথাটা আমার নবীর নূরানি জবান দ্বারা আমার নবী বলেছেন। জোরে বলেন না আল্লাহু আকবার। এই কথাটা আমি কই না, এই কথাটা মুফতি শহীদুল্লাহ বাহাদুর হুজুর কয় না। আপনারা ইন্টারনেটে দেখেন, মুফতি শহীদুল্লাহ বাহাদুর আজ থেকে ৩-৪ মাস আগ থেকে এই বাতিলদের সাথে বাহাসের ডাক দিয়েছিল। বাহাস করার জন্য উনি বলবে শবে বরাত জায়েজ, আর তারা প্রমাণ করবে শবে বরাত না জায়েজ। আজও পর্যন্ত বসার সাহস পায় নাই। কথা বলুন ঠিক কিনা ঠিক? কেন সাহস পায় না জানেননি? তার কাছে তো দলিলে নাই। কি বলেন ঠিক কিনা? তারা তো দলিলে নাই, তারা বসবে কিভাবে? আল্লামা আমাদের বড় ভাই
আল্লামা মুফতি শহীদুল্লাহ বাহাদুর হুজুর বলেছে, আপনারা অনলাইনে অনলাইনে যদি বলেন আমি অনলাইনে বসবো, অফলাইনে যদি বলেন অফলাইনে বসবো, আপনারা যেখানে বলেন আমি সেখানে বসবো। এই লাইলাতুল বরাত জায়েজ, এটা আমি প্রমাণ করে ছাড়বো। ওই বাতিল বেয়াদবেরা আজও পর্যন্ত ওনার চ্যালেঞ্জকে গ্রহণ করে না। কথা বলুন ঠিক কিনা? হায়রে মুফতি শহীদুল্লাহ বাহাদুর দরকার নাই, কাজী মঈনুদ্দিন আশরাফি দরকার নাই, আলাউদ্দিন জিহাদি হুজুরের দরকার নাই। আসো আসো আমরা যারা ছোট আছি আমাদের সঙ্গে বসো, তুমি লাইলাতুল বরাত কোথায় আছে আমরা দেখাইয়া দিব। কথা বলুন ঠিক কিনা বেঠে? ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। মাওলানা মুতালেব হোসেন নবাবপুরি জিন্দাবাদ জিন্দাবাদ মাওলানা মুতালেব হোসেন নবাবপুরি জিন্দাবাদ জিন্দাবাদ। গভীর মনোযোগ। বলতেছিলাম আমার আল্লাহ প্রথম আসমানে আসে, আসে কি আসে না? আওয়াজ দিয়ে বলেন আসে কি আসে না? ওরে বাবা, হাদিসটা হইল সহিহ বুখারীর 1145 নম্বর হাদিস। 1100 কথা কোন 1100 কোন বাতিলরা যদি কয় যে শবে বরাত নাই, আপনি হাদিস তো বলতে পারবেন না, এতটুকু বলার সাহস রাখবেন। হুজুর বুখারী শরীফের 1145 নাম্বার হাদিসটা একটু দেখেন, এই কথাটা বলতে পারবেন কি পারবেন না? আওয়াজ দিয়ে বলেন পারবেন কি পারবেন না? যারা শবে বরাতের বিরোধিতা করে ও বাবা, তারা আমার নবীরও বিরোধিতা করে। কথা কোন ঠিক কিনা? এরে বন্ধু, সহিহ বুখারীর 1145 নাম্বার হাদিসে মুবারকায় রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন, ইয়ানজিলু রাব্বানা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলা সামাঈদ দুনিয়া হিনা ইয়ানকা সুলুসুল লাইলিল আখির ফায়াকুলু মাই ইয়াদউনি ফাস্তাজিবালা। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী কয়, উম্মত রে, ইলা সামাঈদ দুনিয়া, আমার আল্লাহ এই লাইলাতুন নিসফু মিন শাবানের রাত্রে আমার আল্লাহ পৃথিবীর আসমানে চলে আসে। মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেছেন, পৃথিবীর আসমান মানে প্রথম আসমানের ভিতরে আমার আল্লাহ চইলা আসে। আমার আল্লাহ ঈশা ডাক দিয়া কয়, বান্দারে তোর কি প্রয়োজন? গুনাহ ক্ষমা চাইবি, আমি আল্লাহর কাছে গুনাহ ক্ষমা চাম, আমি আল্লাহ ক্ষমা করে দিব। আমার আল্লাহ কয়, বান্দারে তোর বুঝি সন্তানের প্রয়োজন, আমি আল্লাহর কাছে সন্তান চাও, আমি আল্লাহ তোর সন্তান দান করে দিব। বান্দারে ও বান্দা, তোমার কি রিজিকের অভাব? আমি আল্লাহর কাছে রিজিক চাও, আমি আল্লাহ এই রাত্রে তোমার রিজিক দান করে দিব। জোরে বলেন না আল্লাহু আকবার। শবে বরাত আছে না নাই? শবে বরাতের রাত্রে আল্লাহ কয়, শবে বরাতের রাত্রে নামাজ পড়ার দরকার আছে না নাই? অনেকে বলে নামাজ নাই, আবার অনেকে বলে শবে বরাতের কোনো রোজা নাই, আছে না নাই? শবে বরাতে রোজা রাখলেও সমস্যা, শবে বরাত উপলক্ষে রোজা নাই। হায় হায় রে, শুধু শবে বরাত না, আমার নবী রাহমাতুল লিল আলামিন এই গোটা শাবান মাসটাই রোজা রাখছে। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমারি মৌতের নিদান কালে থাকিবেন নবী গো আমার শিয়রে। বলেন আমারি মৌতের নিদান কালে থাকিবেন নবী গো আমার শিয়রে। দেখিব আপনাকে আপন নয়নে। ইয়া রাসূলুল্লাহ, বাল্লা ইয়া রাসূলুল্লাহ, শুনিয়াছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনাহ জড়িয়া পড়ে। আল্লাহু আকবার।
ওরে শুনিয়াছি হাদিসে দেখিলে আপনাকে ও জীবনের গুনাহ জড়িয়া পড়ে দিয়েন গো দেখা পর্দা উঠাইয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব বাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব একটা জবান বন্ধ রাখবেন না, সকলে দুই হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ দিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। এবার মেহেরবানি করে বলুন ইয়া ওলি আল্লাহ, আওয়াজ দিয়ে বলুন ইয়া ওলি আল্লাহ। আমরা ওলি আল্লাহ চাই কি চাই না? আমরা ওলি আল্লাহ চাই কি চাই না? বন্ধু ও আমার ইসলাম আমার দরবার শরীফের ও ভক্তবিন্দুরা রে, একটু গভীর মনোযোগ দেন। বলতেছিলাম আমরা এই লাইলাতুল মুবারকের জন্য, নিসফু মিন শাবানের জন্য, শবে বরাতের জন্য আমরা রোজা রাখি। এইটারও তারা অনেক সময় বিদাত শিরিক ফতোয়া দেয়। আসুন রে আব্বা, আমার নবী রহমাতুল লিল আলামিন বুখারী শরীফের 1969 নম্বর হাদিসে মুবারকায়, সহিহ মুসলিমের 1156 নম্বর হাদিসে মুবারকায় রহমাতুল লিল আলামিন নবীজি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাবানা কুল্লাহু, কানা ইয়াসুমু শাবানা ইল্লা কলিলা। আওয়াজ দিয়া কন্না আল্লাহু আকবার। নবীজি বলেন এই হাদিসে মুবারকায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতের দলেরা রে, এই উম্মতের দলেরা, এই শাবান মাস আসলে আমি রহমাতুল লিল আলামিন নবী অধিকাংশ দিন রোজা রাখতাম। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। অন্য আরেকটা হাদিসে মুবারকায় আসছে আল্লাহর হাবিব সরকার কিবরিয়া শুধুমাত্র অধিকাংশ দিন না রে, আমার নবী এই মাসের শাবান মাসের গোটা 28 দিন পর্যন্ত রোজা রাখতেন। জোরে কন্না আল্লাহু আকবার। যদি প্রশ্ন করা হয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি গোটা 28 তারিখ পর্যন্ত রোজা রাখলেন, আপনি 2টা রোজা কেন রাখলেন না? নবী কয়, মাহে রমজানকে স্বাগতম জানানোর জন্য, একটু প্রস্তুতি গ্রহণ করার জন্য আমি দয়াল নবী মুস্তাফা 2টা রোজা রাখি না। শুধু তাই না, হায় হায় রে আমার নবী উম্মতের জন্য কেমন পেরেশান। আমার নবী জানে, নবী যদি এই গোটা শাবান মাস রোজা রাখে, এই নফল রোজাগুলি উম্মতের উপরে ফরজ হয়ে যাবে। এই জন্য আমার নবী মাঝে মাঝে রোজা ভাঙছেন, মাঝে মাঝে রোজা ছাড়ছেন। জোরে কন্না আল্লাহু আকবার। ওরে নবী আমার উম্মতের দেওয়ানা তোমরা জানো না, নবী আমার উম্মতের বলেন, নবী আমার উম্মতের দেওয়ানা, তোমরা জানো না, নবী আমার উম্মতের দেওয়ানা। ওরে শরীয়তে সরাজারি, ওরে তরিকতে পীরের বাড়ি, হায় হায় মারফতে মোর, হায় হায় মারফতে মোর, নবীজির ঠিকানা তোমরা জানো না, নবী আমার উম্মতের দেওয়ানা, না বলেন, নবী আমার উম্মতের দেওয়ানা। ওয়ানা তোমরা জানো না, নবী আমার এশকেরি দিওয়ানা। বলেন, নবী আমার এশকেরি দেওয়ানা, তোমরা জানো না, নবী আমার এশকেরি দেওয়ানা। ওরে পরদুরুদে নবী মুস্তাফা ওরে সময় যায়, পরদুরুদে নবী মুস্তাফা। একটু জবান আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? একটু জবানটারে খুইলা খুইলা বলেন, পরদুরুদে নবী মুস্তাফা ওরে সময় যায়, পরদুরুদে। আল্লাহ যখন ছিল একা, ওরা নাহি ছিল কোনো সখা, ঠিক না? আল্লাহ যখন ছিল একা, ওরা নাহি ছিল কোনো সখা, তখন আল্লাহ প্রকাশ হইতে চায়, ঠিক না?
ওরে আপন নূর হইতে খোদা ওরে হাবিবে নূর করলেন জুদা ওরে জোশ মারিল এসকেরে দরিয়া ওরে সময় যায় পর দুরুদে নবী মুস্তাফায় বলেন পর দুরুদে নবী ওরে সময় যায় পর দুরুদে নবী ওরে আল্লাহ বানাইয়া আদমের ওরে হুকুম করলো রুহু রে ও ঢুকো রুহু আদমের সিনায় আল্লাহু আকবার ওরে আল্লাহ বানাইয়া আদমের ওরে হুকুম করলেন রুহু রে ঢুকো রুহু আদমের সিনায় অন্ধকার দেখিয়া রুহু ওরে কাঁদিতেছেন ইউহু ইউহু অন্ধকার দেখিয়া রুহু কাঁদিতেছেন ইউহু ইউহু ওরে অন্ধকারে থাকা বিসন্ধায় ওরে সময় যায় পর দুরুদে পায় পরেন পর দরুদ নবী মুস্তাফায় ওরে সময় যায় পর দরুদ নবী একটা জবানও বন্ধ রাখবেন না চিৎকার দিয়া কন্যা আল্লাহু আকবার আল্লাহুম্মা সাল্লি আপনারা যারা বাহির আছেন একটু দয়া করে বসেন না হাম্মাদ ওয়ালা সাইয়্যিদিনা হাম্মাদ আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়ালা ও গো আমরারে দয়াল নবী আপনার নামে সারলাম তোরি ও গো আমরারে আল্লাহর ওলি আপনার নামে সারলাম তোরি ওরে বাঙ্গানায়ের হও কান্ডারি মুহাম্মাদিয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا বাজানো একটু গভীর মনোযোগ দেন অন্তরের কান লাগান আপনারা সবাই বলেন কবর জিয়ারত জায়েজ না না জায়েজ আওয়াজ দিয়ে বলুন জায়েজ না না জায়েজ এই লাইলাতুন নিসফু মিন শাবানে আমার নবীর স্পেশাল একটা আমল ছিল আমলের কথাটা শুনবেন নি শুধু শুনবো না সবাই করবো ইনশাআল্লাহ করব কিনা এই কথা কয় না করব কিনা একটা আমল নবীজির স্পেশাল একটা আমল করতেন এই আমলের কথাটা কোথায় আছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে আত-তিরমিজি শরীফের হাদিস 739 নম্বর হাদিসে মুবারকায় ইবনে মাজাহ শরীফের 1389 নম্বর হাদিসে মুবারকায় আমার নবী রহমাতুল্লিল আলামিন নবীজি এই আমলের কথাটা বলেছেন সেই আমলটা হলো কবর জিয়ারতের আমল জোরে কন্না আল্লাহু আকবার কি জিয়ারতের আমল কবর জিয়ারতের আমল লম্বা হাদিস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটা বর্ণনা করেন হাদিসটা বর্ণিত হয় আম্মা জান আয়েশা সিদ্দিকা ডাক দিয়া কয় দুনিয়ার মানুষ রে এরে দুনিয়ার মানুষ আমি একদিন লাইলাতুন নিসফু মিন শাবানে আমি একদিন গভীর রাত্রে তাকায়া দেখলাম আমার নবী হুজরা মুবারকে নাই জোরে জোরে কন্না আল্লাহু আকবার
আমার নবী হুজরা মুবারকে নাই। আমি মনে করেছিলাম অন্য কোন বিবিদের ঘরে গেছে নাকি। আমি আয়েশা অন্য বিবিদের ঘরেও তালাশ করলাম, আমার নবীকে পাই নাই। বিভিন্ন জায়গায় তালাশ করলাম, নবীরে পাই নাই। হঠাৎ করে আমার মনে হয়ে গেল আজকের রাত্রটা লাইলাতুন নিসফু মিন শাবানের রাত্র, আজকের রাত্রটা শবে বরাতের রাত্র। আমি আর দেরি না কইরা জান্নাতুল বাকি কবরস্থানের কাছে চলে গেলাম। ওখানে যাইয়া দেখি রে রহমাতুল লিল আলামিন নবীজি জান্নাতুল বাকিতে দাঁড়ায়া দাঁড়ায়া মুনাজাত দিয়া দিয়া কান্না করতেছে। জোরে কন্যা আল্লাহু আকবার। দাঁড়ায়া দাঁড়ায়া কান্না করতেছে, উম্মতে মুহাম্মদের জন্য দোয়া করতেছে, আর আমাদের জন্য আমার নবী জান্নাতুল বাকিতে দাঁড়ায়া দাঁড়ায়া গভীর রাত্রে দোয়া করতেছে। আম্মা জান আয়েশা বলে, আমি যখন এই দৃশ্যটা দেখলাম আমি আর নবীর সাথে কথা বললাম না। নবীজির সাথে কথা না বইলা আমি আবার আমার হুজরার ভিতরে চলে আসলাম। হুজরার ভিতরে আয়েশা রে, আমি হুজরার ভিতরে আয়েশা আমি আবার শুয়ে পড়লাম। কিছুক্ষণ পরে আমার নবী রহমাতুল লিল আলামিন নবীজি, আমার নবী রহমাতুল লিল আলামিন নবীজি হুজরা মুবারকের ভিতরে আসলেন। হুজরা মুবারকের ভিতরে আয়েশা আমাকে ডাক দিতেছে, হে আয়েশা। আমি জবাব দিলাম না, একটু আমার নবীজির অনুভূতিটা দেখলাম। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। নবী তিনটা ডাক দিলেন, তিনটা ডাক দেওয়ার পরে আমার দয়াল নবী একটা মুস্কি হাসি দিয়া কয়, হায়রে সজাকের মানুষ কেমনে রে ঘুমায়। জোরে কন্যা আল্লাহু আকবার। আমার নবী দেখে কি দেখে না? আয়েশা সিদ্দিকা নবীজির সাথে মুনাজাত দিয়া, নবীজির মুনাজাত শেষ হইতে না হইতে আবার যে হুজরা মুবারকের ভিতরে ঢুকে গেছে, আমার নবী কি দেখছে কি দেখে নাই? অবশ্যই আমার নবীজি দেখছে। হায় হায় রে কেমনে দেখছে। এখন বাতিল রাদ কইব হুজুর শিরিক কইরা ফালাইছেন, আল্লাহ না দেখে, নবী আবার কেমনে দেখে? আর এইজন্য আল্লাহ বলেন, ইয়ালামু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। আল্লাহু আকবার। ইয়ালামু ফাসায়ারাল্লাহ। আল্লাহ কয় তুমি যাহা আমল করো না কেন, যাহা আমল করো না কেন, পানির নিচে করো আর উপরে করো, দরজা বাড়ি দিয়া করো আর বাহিরে করো, আমি আল্লাহ দেখি। কি বলেন, দেখে কি দেখে না? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। সমস্ত ক্ষমতার মালিক কে? আওয়াজ দিয়ে বলেন, সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ দেখে কি দেখে না? ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহু আকবার। আল্লাহর দৃশ্যের বাহিরে কোনো কিছু আসেনি। আল্লাহ কয় ইয়ালামু ফাসায়ারাল্লাহ, তোমরা কি আমল করো আমি আল্লাহ দেখি। শুধু আমি দেখি না রে, ওয়া রাসূলুহু, আমার নবীও দেখে। জোরে কন্যা আল্লাহু আকবার। আজকে আমরা এই ইসলামাবাদ দরবার শরীফে কে কোন নিয়তে বসছি আপনারা সবাই বলেন। মদিনাতুল মুনাওয়ারা থেকে আমার নবীজি দেখে কি দেখে না? সেই ক্ষমতা আমার নবীকে দিয়েছেন কে? আওয়াজ দিয়ে বলুন কে দিয়েছেন? আওয়াজ দিয়ে বলুন কে দিয়েছেন? আয়েশা ডাক দিয়া কয়, আয়েশা সজাকের মানুষ কেমনে রে ঘুমায়? জোরে কন্যা আল্লাহু আকবার। আয়েশা কয়, হায় হায়, আমি যে নবীজির পিছন দিক থেকে চলে আসলাম, নবীজি তো আমাকে দেখে নাই, তাহলে রসুল আমাকে কিভাবে দেখলো? এখন আয়েশা বলতেছে সজাকের মানুষ কেমনে ঘুমায়? জোরে কন্যা আল্লাহু আকবার। ডাক দিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো একটু দয়া করে বলেন না, আপনি তো আমাকে দেখেন নাই, তাহলে আপনি কিভাবে জানলেন আমি জান্নাতুল বাকিতে গেছি? আমার নবী বলেন,
আইয়ুকুম মিসলি, জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আমার নবী কয় আয়েশা রে, আমারে দুনিয়ার কোন সাধারণ মানুষের মতো মনে করিও না। আইয়ুকুম মিসলি, কে আছে আমার মতো? নবী বলেন কে আছে আমার মতো? আর আমাদের দেশের বেয়াদব হুজুরেরা কয় নবী আমার মতো বড় ভাইয়ের সমান। নাউযুবিল্লাহ, আওয়াজ দিয়ে কয় না রে, নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। কথা বলুন ঠিক কি না? নবী বলেন কে আছে আমার মতো? আমার নবী কয় আয়েশা রে, আমি দয়াল কামলিওয়ালা রে, আল্লাহ এমন একটা পাওয়ার দিছে দুনিয়ার মানুষগুলি উপরে তাকাইলে নিচে কি আছে তা দেখে না, নিচে কি আছে নিচের দিকে তাকাইলে উপরে কি আছে তা দেখে না, ডানে তাকাইলে বামে কি আছে তা দেখে না, বামে তাকাইলে ডানে কি আছে তা দেখে না, সামনে তাকাইলে পিছনে কি হয় তা দেখে না, পিছনে তাকাইলে সামনে কি হয় তা দেখে না। আমার নবী কয় আয়েশা রে, আমি নবী রে আল্লাহ এমন একটা পাওয়ার দিছে, আমি দয়াল নবী কামলিওয়ালা চতুর্দিকে এক সমান আমি দয়াল কামলিওয়ালা দেখতে পারি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সেই ক্ষমতা আমার নবীকে দিয়েছেন কে? আর কয় নবীজি দেওয়ালের বাহিরে কি হয় তা দেখে না, নাউযুবিল্লাহ, নবীজি দেওয়ালের এই পাশ থেকে ওই পাশে কি হয় তা দেখে না। নাউযুবিল্লাহ। সরকারে কিবরিয়াকে আল্লাহ এমন একটা পাওয়ার দিছে, সরকারে কিবরিয়া রওজা মুবারক থেকে ইসলামাবাদ দরবার শরীফ দেখতে পারে কি পারে না? সেই ক্ষমতা আমার নবীকে দিয়েছেন কে? আর বলে রসুল দেওয়ালের বাহিরে কি হয় তা দেখে না। রসুল আলিফ বা তা সা অক্ষর জ্ঞান কিছু জানতেন না, রসুল এলমে গায়েবের কোনো কিছু জানতেন না। আল্লাহ বলেন আইরে রসুল গায়েবুল গায়ব যিনি আল্লাহ রাব্বুল আলামিন, যিনি আল্লাহকে দেখেছেন ওনার সামনে আর কে বাকি আছে? কি বলেন? যিনি গায়েবুল গায়বকে দেখেছেন, যিনি আল্লাহকে দেখেছেন, উনি আবার জানে না কোনটা। আল্লাহ বলে গায়ব ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদান ইল্লা মান ইরতাদা মির রাসূল। আল্লাহ বলেন আলিমুল গায়ব, আমি আল্লাহ গায়ব কাউকে জানাই নাই ইল্লা মান ইরতাদা মির রাসূল, তবে আমার মনোনীত রাসূল যারা তাদেরকে আমি আল্লাহ ইলমে গায়বের খবর আমি আল্লাহ তাদেরকে দান করে দিয়েছি। এবার আলোচনা বোঝা থাকলে আপনারা বলেন আমার নবী ইলমে গায়েব জানে কি জানে না? আওয়াজ দিয়ে বলেন জানে কি জানে না? আইরে রসুলকে তো আল্লাহ শিক্ষক বানায়া দুনিয়াতে পাঠাইছে, বলে আলিফ বা তাসা কিছু জানতেন না। আইরে বেটা বিয়াক্কল, তুই যার হাদিস শরীফ পড়ে মুফতি হইছস, যার কথা শুনে মুহাদ্দিস হইছস, যার কথাগুলি শিখে শিখে মুফতির সার্টিফিকেট নিয়েছিলি, ডিগ্রির সার্টিফিকেট নিয়েছিলি, আজকে সেই নবীরে নিরক্ষর বলতে, সেই নবীকে কিছু জানে না বলতে তোমাদের কি লজ্জা হয় না? কি বলেন ঠিক কি না? আমার রসুল জানে কি জানে না? রসুল দেখে কি দেখে না? এই মুহূর্তে আমাদেরকে দেখে কি দেখে না? আওয়াজ দিয়ে বলুন দেখে কি দেখে না? তাহলে এই শবে বরাতের রজনীতে আমরা এই স্পেশাল আমলটা করব। আমরা আমাদের বাবা মায়ের কবর জিয়ারত করার দরকার আছে না নাই? আপনি জিয়ারত যখন করবেন, পরবর্তীতে আপনার সন্তানেরা জিয়ারত করবে। আপনি যদি জিয়ারত বন্ধ করে দেন, পরবর্তীতে আপনার সন্তানেরা আর জিয়ারত করবে না। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আপনি আপনার সন্তানদেরকে জিয়ারতের শিক্ষা দিয়ে যাবেন, যাতে করে আপনি ইন্তেকালের পরও তারা জিয়ারত করে। আইরে এই জিয়ারত এবং জিয়াফত আমরা 4 দিনা করি, এটা নিয়েও সমস্যা। 40 করি, এটা নিয়েও সমস্যা। যদি কোন হুজুর 40 করতাম না, এই 40 ভিতরে যে টাকাটি খরচ করলাম হইলে এটাটি আপনাকে মাদ্রাসা দিয়ে দিয়াম। হুজুরে খুব আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এখন জায়েজ। কি বলেন ঠিক কিনা? দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
محمد وعلى آل سيدنا ও তোরা কে যাবি রে আমার নবীজির দরবার উম্মতের লাগিয়া নবী কান্দে যারে যার তোরা কে যাবি রে বলেন তোরা কে আমার নবীজির দরবার উম্মতের লাগিয়া নবী কান্দে যারে ওই আশাকি রে ওরে আমার নবী কামরিওয়ালা দুই কুলের সরদার ওই আশাকি রে ওরে আমার নবী কামলিওয়ালা দুই কুলের সরদার ও সীমাহীন সম্মান দিয়েছেন আল্লাহ পরওয়ার ওরে সীমাহীন সম্মান দিয়েছেন ওরে সেই নবীরে পাইলে হবি সেই নবীরে পেয়ারা খুদার তোরা কে যাবি রে সবাই তোরা কে আমার নবীজির দরবার উম্মতের কান্দে যারে যার তোরা কে যাবি রে ওই আশাকি রে ওরে আমার নবী কামরেওয়ালা দুই কুলের সরদার ওই আশাকি রে মিলাদুন নবীর দিনে নবী সরোয়ার ও রব্বি হাবলি উম্মতি বলে কাঁদেছে বারে বার ওই আশাকি রে ওরে মিলাদুন নবীর দিনে নবী সরোয়ার ও রব্বি হাবলি উম্মতি বলে কাঁদেছে বারে বার ওরে রহমাতুল লিল আলামিন রহমাতুল লিল পিয়ারা খুদার তোরা কে যাবি রে তোরা কে নবীজির দরবার উম্মতের কান্দে যারে যার তোরা বীরে সবাই তোরা কে আমার নবীজির দরবার উম্মতের কান্দে যারে যার তোরা কে একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার দিয়া কন্যা আল্লাহ আকবার বন্ধুরা আমার এটা ওলি আল্লাহর দরবার কথা বলুন ঠিক কিনা এই ওলি আল্লাহর দরবারে আসলে ওলি আল্লাহদের কারামত নিয়ে কিছু কথা বলতে হয় না হয়তো হক আদায় হয় না কথা বলুন ঠিক কিনা এরে বন্ধু আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন